দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে এবং তার অবদান সম্পর্কে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কা কুরাইশ বংশে বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয়। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বর্ণনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন। এজন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ করায় অনেকে ইসলাম গ্রহণে উৎসাহিত হয়েছেন। আবু বকরের পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আবির ইবনে ওমর ইবনে কাব আল কুরাইশি। কোরআনে আবু বকরের গুহার দ্বিতীয় ব্যক্তি হিসাবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাওয়ার গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে তাকে সম্বোধন করা হয়েছে। আবু বকর প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করিয়েছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের অনেককে অনুপ্রাণিত করেছেন। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকরের মুক্ত করা দাসেরা ছিল অধিকাংশই নারী এবং বৃদ্ধা ও দুর্বল ব্যক্তি ছিলেন। ৬২৪ খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ও কুরাইশদের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাঁবুর পাহারাদার দায়িত্বে ছিলেন। পরের বছর উহুদের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বনু নাদির গোত্রে বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৭ খ্রিস্টাব্দে তিনি খন্দকের যুদ্ধে এবং পূর্ববর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন।
আবু বক্করের তত্ত্বাবধানে। শত্রুরা নানানভাবে আক্রমণ চালানোর চেষ্টা করল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব প্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন। তার নামে সে অংশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা মসজিদে সিদ্দিক বলে পরিচিতি লাভ করে। 628 খ্রিস্টাব্দে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশ নিয়েছিলেন। তিনি সে সন্ধির অন্যতম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। তিনি খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন। 630 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ে অংশ নেন। 630 খ্রিস্টাব্দে তিনি হুনায়নের যুদ্ধে এবং তায়েফ অবরোধে অংশ নেন। হুনায়নের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনী হুনায়ন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হন। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ার মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার হয়। অনেকেই ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য নিযুক্ত হয়। তার ভিতরে আবু বকর ছিলেন অন্যতম। 630 খ্রিস্টাব্দে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয়। এতে সহায়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন। ওসমান ইবনে আফনান এতে প্রায় 900 উট এবং 100 ঘোড়া দান করেন। ওমর ইবনুল খাত্তাব সম্পদের অর্ধেক দান করেন। সুবহানাল্লাহ। আবু বকর তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার বক্তব্য ছিল, আমি আল্লাহর ও তার রাসূলকে আমার পরিবারের জন্য রেখেছি। 631 খ্রিস্টাব্দে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে গমন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসাবে স্বীকৃত। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় আবু বকর বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকরের এই বক্তব্যের পর ওমরের অবস্থা শান্ত হয়। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয়।
এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্রার যুদ্ধে দমন করেন। তিনি বাইজেন্টাইনের শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এইসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়। আবু বকরের সর্বপ্রথম গ্রন্থকারে কোরআন সংকলন করেন। ইতিপূর্বে কোরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল। মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের এক কপিটি তার উত্তরসূরি উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে এটি তার কাছেই রক্ষিত ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনটিকে তার মেয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা বিনতে ওমরকে দিয়ে যান। পরবর্তী খলিফা উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের আরও প্রতিলিপি তৈরি করিয়ে তা খেলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহুর এর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়।